রোজকার মতো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো রোজ রোজ রান্না আমরা কি করব তাই ভেবে পাই না, সবারই ওই একই অবস্থা হয়, বিশেষ করে যারা আমরা রান্না করি। তো আজ নিয়ে চলে এলাম মসুর ডাল নিয়ে একটা রান্না, যেটা সব রান্না করে মানে সবার বাড়িতে এটা থাকে। তো চলো মসুর ডাল দিয়ে রান্নাটা আমি শুরু করি। এখানে মসুর ডালটা ভিজিয়ে নিয়েছিলাম কতক্ষণ, না সেটা আর বলছি না, এটা কিন্তু সবাই তোমরা জানো। তো মসুর ডালটা নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে, নিয়ে নিচ্ছি একটা লঙ্কা আর এক টুকরো আদা, সেটা দিয়ে আমি এটা পেস্ট করে নেব। তোমরা শিলনোড়াতেও এটা বেটে নিতে পারো, আজকাল শিলনোড়াতে তো বেশিরভাগ তেমন কেউ বাটে না, মিক্সিতে। তো চলো আমার বাটা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে নিয়ে নেব। আমি কিন্তু বলেই দিচ্ছি তোমাদেরকে যে এটা আমি 2 ঘন্টা ভিজিয়েছিলাম, 2 ঘন্টা মতো। কেউ রাতেও ভিজিয়ে রেখে দেয়, তো আমার ভেজানো হয়নি। আর আমি ভেবেছিলাম যে কিছু রান্না অন্য কিছু করব, তো কিছু ছিল না তখন, এটাই করতে হয়েছিল। তো সেই জন্য আর মানে ভেজানো হয়নি রাতে, সকালবেলা এটা উঠে ভেজালাম। 2 ঘন্টা মতো আমার ভিজে গেছে ডালটা। তো চলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর একদিকে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজকাল কত সহজ হয়ে গেছে না, পেঁয়াজটাও হাতে কাটলাম না, এটা দিয়ে কেটে নিলাম। তো চলো অর্ধেকটা পেঁয়াজ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই দিই, আমি ঝালটা অত ব্যবহার করি না। তো এখানে আমি আর কিছু দিচ্ছি না, বললাম না আজ একেবারে শর্টকাট রান্না করব। শর্টকাট রান্না নিয়ে চলে এসেছি। এর মধ্যে চাইলে অনেক কিছু দেওয়া যায়, একটু ধনে পাউডার, একটু আদা রসুন বাটাও তোমরা দিতে পারো। তো আমি কিছু দিইনি এর মধ্যে, শুধু নুন আর লঙ্কা পাউডার দিয়ে এটা মেখে নিলাম। আর এখানে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, আলুটা ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, মানে জল ঝরে গেছে, একটুও জল নেই এর মধ্যে। তো তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো, জল নিজে নিজে এটা বেরিয়ে যাবে। মাখিয়ে রেখে দিলে একটু ভালো হয়, আলুর ভেতরে নুনটা ঢোকে। দেখো একদম শুকনো, নুনটা গায়ে লাগছে না, কিন্তু কিছুক্ষণ পর দেখবে জল বেরিয়ে গেছে। চলো নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দিলাম। আর এদিকে আমি মিক্সি জারটা আবারও নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি আদা লঙ্কা। তোমরা ঝালটা যেরকম খেতে চাও সেরকম দেবে, আমি ঝালটা একটু কম করি, তো সেই জন্য লঙ্কাটা কম দিয়েছি, আমি একটাই লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো, আমি টমেটোর বীজটা ফেলে দিচ্ছি, কোনো সময় দিয়ে ফেলি, কোনো সময় ফেলে দিই। তো আমি বেটে নেব। এবারে বাটা মশলাটা আমি এক সাইডে করে রেখে আমি কড়াই চাপিয়ে দেবো, কড়াইয়ে সাদা তেল দিয়ে এটা আমি ভেজে নেব বড়াগুলো। এটা তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো, আমি আজ সাদা তেল দিয়ে রান্নাটা করছি। সকালবেলায় লুচি ভাজা হয়েছিল, তো সেই লুচি ভাজা তেলটা ছিল, তো সেই জন্য আর রাখলাম না, সেই তেলে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো আমি একবারে কতগুলো বড়া দিয়ে দিয়েছি। আমি আজ তাড়াতাড়ি করে রান্নাটা সেরে রান্নাঘর থেকে বেরোতে চাই আর কি, সেই জন্য একসঙ্গে এতগুলো বড়া ভেজে নিচ্ছি। তো ঠিক এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। আমি কিন্তু এই মসুর ডালটার মধ্যে খাবার সোডা দিইনি, ভালো করে মানে ফেটে এটাকে মেখে রেখে আধ ঘন্টা রেখে দিলে হয়ে যাবে। ভালো করে যদি ফাটিয়ে নেওয়া হয় না, তো বড়াগুলো এমনিতেই ভালো ফুলবে ঝোলে দেওয়ার পর। তো চলো কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই বাকি বড়াগুলো আমি ভেজে নেব সব।
ব্যাস ওই তেলে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা একটু হয়ে গেলে আমি দিয়ে দেবো এই যে আলুগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে। তো ছেঁকে আলুটা আমি দিয়ে দেবো আর ভালো করে আলুগুলো ভেজে নেব। চলো ঢাকা রেখে এরকমভাবে আমি আলুটা ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে কেটে রেখেছিলাম কুচনো পেঁয়াজটা, সেই পেঁয়াজটা। অন্য সময় কি করি, আলুটা ভেজে আমি তুলে রাখি, তারপরে পেঁয়াজটা ভাজি, মশলাটা ভাজি আর কি। তো আজকে আলুটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। বললাম না যে শর্টকাট, এর মধ্যে কি হবে, পেঁয়াজটা দিয়ে দিলে যে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর মশলাটাও কষা হয়ে যাবে, তার সঙ্গে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজটা যদি আমি আগে দিয়ে দিতাম আলুর আগে, তো পেঁয়াজটা পুড়ে যেত, সেই জন্য আলুটা হাফ ভাজার পরে আমি এখানে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দেবো বাটা মশলাটা, যেটা আমি বেটে রেখেছিলাম আর কি আগেই। বাটা মশলাটার সঙ্গে দিয়ে দেবো এই যে লঙ্কা পাউডার, হলুদ পাউডার আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আর মশলার বাটির মধ্যে যে জলটা আছে সেটাও দিয়ে দেবো। এটাকেও ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। তো আলুটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট ধরে কষে নেব। আর কষতে কষতে আলুটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখছো আলুটা ভেঙে যাচ্ছে। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। সেটা দিয়ে আরও দুবার নেড়ে তারপরে দিয়ে দেবো জল। এটাতে একটু জলটা বেশি দিচ্ছি, কারণ জলটা ফুটবে, তারপর বড়াগুলো একটু টেনে নেবে জলটা। ব্যাস দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ঝোলের মতো আর কি নুনটা, আর একটু চিনি। ব্যাস ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আমি কিছুটা বড়া উঠিয়ে রেখেছি, ভাজা ভাজা খেতেও ভালো লাগে ভাতের সঙ্গে। এবারে আমি ঢাকা দেবো না, এটাকে 3 থেকে 4 মিনিট মতো প্রায় এটা আমি ফুটিয়ে নেব। ততক্ষণ আমি এটা গরম মশলাগুলো সব উঠিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, সেগুলো। ব্যাস আমার রেডি হয়ে গেছে। ব্যাস আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।